অনেক সময় ঘরের বাইরেও তো যেতে পারে, যাইতে দেখি। কাউকে কিছু না বলে ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়া বাইরে এলেন, কিন্তু চারিদিকে তো অন্ধকার বাবা। প্রিয়া কি করলেন, চারিপাশে ঘুরে 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 কোথাও খুঁজে পাচ্ছে না, আবার চিৎকার করে ডাকছে, প্রভু প্রভু কোথায় গেলে প্রভু, তোমায় দেখতে পাচ্ছি না কেন, এত রাত্রে কোথায় গেলে তুমি? কোনো সাড়া পাচ্ছে না। চিন্তা করছে কি করব আমি, কার কাছে জিজ্ঞাসা করব? এত রাত, চারিদিকে সবাই ঘুমিয়ে আছে, এই সময় কাকেই বা ডেকে জিজ্ঞাসা করব? তাছাড়া আমি তো কাউকে চিনি না। ধীরে ধীরে চিন্তা করছে, একবার মাকে গিয়ে জিজ্ঞাসা করি। সচি মায়ের দ্বারে গেছে, মানে মা যেখানে ঘুমাচ্ছেন সেই মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, মা মা। মা সচিমা বৌমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে দরজা খুলেছে। বয়স হয়েছে তো মা, ঠিক মতো চোখে দেখতেও পান না, কোন রকমে ধীরে ধীরে দরজাটা খুলেছে। খুলে দেখছে চারিদিকে অন্ধকার। বৌমা, এত তাড়াতাড়ি উঠেছো কেন মা? আরে সংসারের কাজ করবে বলে তাই এত রাত্রে উঠতে হবে? যাও যাও যাও, ঘুমিয়ে নাও, আর একটু বেলা হোক তারপরে উঠো। কেন এসেছো এত রাত্রে ঘুম থেকে উঠে? হঠাৎ দেখছে বৌমার চোখে জল। এ কি, এত রাত্রে তুমি কাঁদছো কেন মা? কি হচ্ছে তোমার? বিষ্ণুপ্রিয়া মা সচিমাকে দেখে মনে মনে ভাবছেন, মায়ের তো বয়স হয়েছে, প্রভু যে কোথায় গেল? এত রাত্রে যদি মাকে বলি, মা যদি সহ্য করতে না পারে, কি করব আমি? দাঁড়িয়ে আছি। শাশুড়ি জিজ্ঞাসা করছে, কি হলো বৌমা, বলো কেন তুমি কাঁদছো এত রাত্রে? মা, বলবো বলে এসেছি কিন্তু বলতে পারছি না। আরে না বললে বুঝবো কি করে, কি হয়েছে বলো। মা, আমার প্রভু, মানে তোমার সন্তান, আমরা দুজনে একই শয্যায় শয়নে ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আর যেই প্রভুর শয্যার উপরে হাত দিলাম, মাগো আমি কি দেখলাম জানো? দেখলাম তোমার সন্তান, আমার প্রভু, সে আর ঘরে নেই মা, ঘরে ছেড়ে চলে গেছে। বৌমা, আমার নিমাই চলে গেছে? না না, এটা হতে পারে না। আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না। আমার মনে হয় তুমি স্বপ্ন টপ্ন দেখেছো। মা, স্বপ্ন যদি হতো না, আমার থেকে খুশি কেউ হতো না। তুমি তুমি বিশ্বাস করো মা, প্রভু আর ঘরে নেই। আমি বাড়ির চারিধারে খুঁজেছি, কতবার ডেকেছি, তার কোনো সাড়া পাইনি মা। সে আমায় ছেড়ে জনমের মতো চলে গেছে। বৌমা, তুমি একটু আমাকে আমার নিমাইয়ের ঘরে নিয়ে যাবে? আমি নিজে চোখে দেখতে চাই, আমি বিশ্বাস করতে পারছি না বৌমা। বেশ, হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে। গিয়ে কি দেখছে মা? পড়ে আছে সন্তানের গলার ফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, সর্বস্ব খুলে রেখে একটা ছিন্ন বসন পরে চলে গেছে নিমাই। মা সচিমা সবকিছু দেখে, আর এদিকে বৌমার চোখে জল দেখে মনের কষ্ট মনে চেপে রেখেছে। চেপে রেখে বলছে, বৌমা শান্ত হও। আমার মনে হয় আমার নিমাই তো একটু হরিনামের প্রিয়, মানে হরিনাম ভালোবাসে। নিশ্চয়ই ওর কাউকে কিছু না বলে ওই হরিনাম করবার ইচ্ছা জেগেছে, তাই ঘর ছেড়ে কাউকে কিছু না বলে নিশ্চয়ই ওই পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিমাইকে ঠিক তোমার কাছে ধরে আনবো। মা, তুমি কেঁদো না, তুমি শান্ত হও, আমি তোমায় কথা দিচ্ছি, নিমাইকে না নিয়ে এলে আমি আর ঘরে ফিরবো না। কিন্তু মা, চারিদিকে অন্ধকারে, পথঘাটে কিছুই দেখা যাচ্ছে না, আমাকে একটা লণ্ঠন দাও দেখি, আমি নিমাই কোথায় আছে খুঁজে নিয়ে আসি।
মনের কষ্ট মনে চেপে রেখে চিন্তা করছে, আমি যদি কাঁদি তাহলে এই অভাগিনীকে কে সান্ত্বনা দেবে? নবদ্বীপে তো আর কেউ কাউকেও চেনে না। তাই বৌমাকে সান্ত্বনা দিয়ে লণ্ঠন হাতে করে নিয়ে সন্তানকে হারিয়ে পথে পথে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে মা সচিমা বয়স হয়েছে, হাতে লণ্ঠন নিয়ে পাগলিনীর বেশে রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকছে, নিমাই। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে প্রভুর লীলা দর্শন করে কাঁদছে আর বলছে, দেখো তুরিতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার খুঁজিছে না ইতি উতি, ওরে নিমাই রে ওই না তুরিতে যা জ্বালাইয়া পাতি, মায়া আমার খুঁজছে না ইতিউতি, ওরে নিমাই, ওরে নিমাই রে, নিমাই রে, একবার ফিরে আয়, নিমাই রে, আহা মরে রে তুরিতে যা জ্বালায়ে বাতি, খুঁজেছে না ইতিউতি, অগকর্ণ ঠাই উদ্দেশ্য নাহি পাইগা, কর্ণ ঠাই উদ্দেশ্য নাহি পাই, ওই না কোনো ঠাই উদ্দেশ্য নাহি পাইগা, আজ কোনো ঠাই উদ্দেশ্য না পাইয়া, পথের ধারে খুঁজে খুঁজে নিমাইকে পাচ্ছে না। কোনো জায়গায় যখন কোনো পথে পেল না, নবদ্বীপের অলিগলি সব জায়গায় খুঁজলো, পেল না। কারণ সেই সময় কোনো মানুষজন তো নবদ্বীপে রাস্তায় দেখা যাচ্ছে না, মধ্যরাত, সবাই ঘুমিয়ে আছে। পথে পড়ে আছে কারা, ঘুরছে কারা, কুকুর শৃগাল। মা সচিমা তাদের কাছে গিয়েও জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো সারা রাত পথে থাকিস, একবার তোরা বল না বাবা, আমার নিমাই কোন পথে গেছে? তারা দেখলেও বলবে কি করে? ভগবান তো তাদের বাক শক্তি দেয়নি। বসে বসে কাঁদছেন মা আর ভাবছেন, নিমাইকে না পেলে আমি ঘরে যাব কেমন করে? ওই অভাগিনীকে আমি বলবো কি? এই মুখ আমি দেখাবো কি করে? না, আমি ঘরে ফিরবো না। হঠাৎ দেখছে যে পদঘাট একটু একটু দেখা যাচ্ছে, মানে একটু ভোর হয়েছে। ভাবছে তাই তো, নিমাইকে আর কোথাও পাই বা না পাই, এক জায়গায় নিশ্চয়ই ওকে পাবো, শিবাস অঙ্গন। আমার নিমাই তো শিবাসের ঘরেই হরিনাম করে, সেখানে গেল না তো, যাই তো দেখে আসি। মা পাগলের মতো ছুটতে ছুটতে শিবাসের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে ডাকছে, শিবাস, ও
শ্রীবাস পণ্ডিত বাইরে এসে দেখছি মা বাইরে। এ কি মা তুমি? হ্যাঁ শ্রীবাস, আমি বড় বিপদে পড়ে এসেছি বাবা। একটিবার বল না, তোর ঘরে কি আমার নিমাই আছে? মা, প্রভু তো প্রতি রাত্রেই আসেন, কিন্তু কাল রাত্রে তো প্রভু আসেননি। কি বললি? আমার নিমাই তোর ঘরে নেই? না মা, সে কি নিমাই তাহলে গেল কোথায়? বুঝেছি, আমি বুঝেছি শ্রীবাস, সে আর নেই, চলে গেছে। এই মুখ আমি আর আমার বৌমার সামনে দেখাতে পারবো না। জানিস শ্রীবাস, আমার নিমাই একদিন বলেছিল, মা এই নবদ্বীপে আমি সবাই হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে, কিন্তু মা কেউ যদি আমাকে নিন্দা করে, আমাকে কটু কথা বলে, আমি সহ্য করতে পারি মা, কিন্তু কেউ যদি আমার হরিনামের নিন্দা করে আমি সইতে পারি না মা। তাই মাগো, আমি এখানে আর থাকবো না, নামকে সম্বল করে চিরতরে চলে যাব। জানিস শ্রীবাস, ভেবেছিলাম নিমাই বলেছে বটে হয়তো করবে না, কিন্তু যা বললো তাই করলো। তোর ঘরে যখন আমার নিমাই নেই, তাহলে এই গোটা নবদ্বীপে আমার নিমাই আর কোথাও নেই। চিরতরে সবাইকে ছেড়ে নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে চলে গেছে, সবাইকে কাঁদিয়ে এই নবদ্বীপকে অন্ধকারে রেখে। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আমার নিমাই একদিন না একদিন জানতে পারবে তার জন্য তার মা জলে ডুবে মারা গেছে। সেদিন আমি দেখতে চাই যে আমার নিমাই মায়ের মৃত্যুর খবর শুনে ওই বৃন্দাবনে গিয়ে কে করে কৃষ্ণ ভজন করতে পারে। পাগলিনীর ন্যায় মা ছুটতে ছুটতে সুরধ্বনির দিকে ছুটছে, আর পিছন থেকে সমস্ত ভক্তরা মা মা বলে চিৎকার করতে করতে যাচ্ছে। শ্রীবাস পণ্ডিত, গদাধর, অদ্বৈত আচার্য সবাই ছুটছে, মুরারি, মুকুন্দ, নিত্যানন্দ পিছন দিক থেকে মা মা করে মাকে ধরবার জন্য ছুটছে। আর এদিকে মা যাচ্ছেন গঙ্গার জলে। নিমাই 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 বলে সচে মা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ছুটে গিয়ে নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই 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 বলি হরিব মায়া মারে গঙ্গায় ঝাঁপি দিল, হরিব তথায় আসি নিত্যানন্দ মায়ের ধরিল। নিমাই 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 বলে মায়া মার ঝাঁপে দিতে গেল, ছুটে গিয়ে নিত্যানন্দ মায়ের ধরিল। ছুটে গিয়ে নিত্যানন্দ মায়ের ধরিল। মরতে তোমার হবে না মা, তোমার হবে না গো, মরতে তোমায় হবে না মা, মরতে তোমায় হবে না গো। আর নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। ছুটে আসি নিত্যানন্দ মায়ের কোলে নিল। ছুটে এসে নিত্যানন্দ মায়ের কোলে নিল। মা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা বলছে, নিতাই আমাকে ধরলি কেন বাবা? আর আমাকে মা বলে ডাকিস না, মা ডাক শুনবার স্বাদ মিটে গেছে। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যেতে পারে তার জন্য বেঁচে থাকার আর কোনো দরকার নেই। নিতাই বলছে, মা তুমি কেঁদো না, আমি তোমায় বলছি শোনো মা, ভাই যেখানেই যাক না কেন আমি তো আছি, আমি ঠিক ওকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ রে, সান্ত্বনা দিচ্ছিস আমাকে? যে ছেলে সন্ন্যাসী হয়ে একবার চলে যায় এই মায়ার সংসারে সে আর কখনো ফেরে না বাবা। আমাকে সান্ত্বনা দিস না রে।
মাগো, আমি তোমায় সান্ত্বনা দিচ্ছি না মা, আমি যেটা বলছি সেটা সত্য, শুনে নাও। যদি নিমাই সন্ন্যাসী না হয়ে যায় তোমার কাছে ধরে আনবো, আর যদি সন্ন্যাসী হয়েও যায় তবু আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো, এই আমি তোমায় কথা দিলাম। পারবি তো বাবা? পারবো। দেখিস ঘরে আমার অভাগিনী বৌমা, আমি কথা দিয়েছি তাকে আমার নিমাইকে ফিরিয়ে আনবো। পারবি তো? নিশ্চয়ই মা, তুমি তাকে গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। মাকে ঘরে পাঠিয়ে দিয়ে, সবাইকে যার যার ঘরে পাঠিয়ে দিয়ে, এবার নিত্যানন্দ প্রভু আমার যাচ্ছেন কোথায়? যেখানে সন্ন্যাসী, যিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে যেখানে সন্ন্যাসী হয়েছিলেন আর কি, সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন, তা সেখানে গেলেন নিত্যানন্দ প্রভু। আর এদিকে নবদ্বীপের অবস্থা কি? মহাজন পদাবলীর মাধ্যমে তিনি বলছেন আজ নিমাইকে হারিয়ে নবদ্বীপের কেমন দশা জানো? কত সুন্দর বর্ণনা দিচ্ছেন দেখুন মা। একটি প্রদীপের শিখা যদি না থাকে, প্রদীপ তখনই ভালো লাগে যখন প্রদীপটা আলোকিত হয়, অর্থাৎ শিখা হয়, জ্বলে। যদি আলোটা না জ্বলে, প্রদীপের শিখা যদি না থাকে, সেই প্রদীপের কোনো মূল্য আছে? হ্যাঁ, বীণা যদি পড়ে থাকে, সেই বীণার কোনো মূল্য হয় না যখন বীণাতে তান না দেওয়া হয়। তাই আজ মহাজন কত সুন্দর পদাবলিতে তার সুন্দর একটি পদের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে নবদ্বীপের বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? এই সে, কথাগুলোর মধ্যে ডুব দিতে হবে। নদিয়া ও সুরধ্বনি, এই সেই নদিয়া আর ওই সুরধ্বনি, কিন্তু সে বিনা সকলি রয়েছে গো, এই সে নদিয়া আছে শিখা নিভিয়া গো, এই সে নদিয়া ও সুরধ্বনি, সে বিনা সকলি রয়েছে গো, এই সে নদিয়া আই গো সকলে
কত নেচেছে গো নদিয়া সুরধ্বনি সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া সবাই আছে, নবদ্বীপ আছে, সর্বস্ব সব কিছু আছে, সুরধ্বনি আছে, কিন্তু সে বিনা সকলই রয়েছে গো। আজ আমার নিত্যানন্দ প্রভু গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমার ভাই নিমাই এসেছিল। হ্যাঁ, এই তো একটু আগেই আমার কাছে এসে সন্ন্যাসী হয়ে সন্ন্যাস মন্ত্র ধারণ করে সে তো বৃন্দাবনের পথে যাত্রা করেছে। সে কি গুরুদেব, আমার ভাই কোন পথে গেছে? এই পথে। বেশ, গুরুচরণে প্রণাম করে সঙ্গে করে দুইজনকে নিয়ে গেছিলেন মা। একজন হলো মুরারি আর একজন হলো অদ্বৈত প্রভু। এখন অদ্বৈতকে বলছে, অদ্বৈত তুমি চলে যাও শান্তিপুরে, মানে ঘরে ফিরে যাও, আর সুরধ্বনি গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে, মানে নৌকা নিয়ে আর ডোর কৌপিন বহির্বাসনে অপেক্ষা করবে। আর মুরারিকে বলছে, তুমি শিগগিরই নবদ্বীপে ফিরে যাও, গোটা নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব তাড়াতাড়ি নিমাইকে নিয়ে চলে আসছি। মনে মনে চিন্তা করছে কত দূরেই বার যাবে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে নিমাইকে পেয়ে যাব। তাই দুইজনকে দুই দিকে পাঠিয়ে এবার আমার নিতাই চাঁদ নিমাইয়ের পাছু পাছু ছুটছে। হরিবোল হরিবোল হরি। আর আমার গৌর হরি তিনি সন্ন্যাসী হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে আজ বদনে কৃষ্ণ 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 বলতে বলতে বৃন্দাবনের দিকে যাত্রা করছে। মুখে গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ নাম, হরিবোল হরিবোল। তো কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে যখন, আমরাও সবাই মিলে একবার গাইবো। হ্যাঁ, প্রভু যখন যাচ্ছে লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি। দেখে হাত তুলে হরিবোল হরিবোল, সবাই হাত তুলে হাত তুলে। বাহ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইতে গাইতে যাব। হাত তুলে হাত তুলে, এদিকে তুলুন, পুরোটা তুলুন। হাত তুলতে হবে। হরি চরণ সারি করেছি, হরি হরি বলব হরি চরণ সার করেছি, হরি হরি বলব আমি হরির চরণ সারি করেছি, হরি হরি বলবো হরি চরণ সার করেছি, হরি হরি বলব হরি বিনা এ জগতে, আমার হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে, আমার হরি বিনা এ জগতে আমাদের আর কেহ নাই। হরি চরণ সার করেছি, হরি হরি বলব আমি হরির চরণ সারি করেছি, হরি হরি বলবো হরি চরণ সার করেছি, হরি হরি বলব আমি হরির চরণ সারি করেছি,
কি বললেন, হরিচরণ সার করেছি, হরি হরি বলবো তাই। সার কি সবাই করেছে? সার যদি করতেন তাহলে হাতগুলো নিচে নামতো না, হাত দুটো তার জন্য উপরে উঠে থাকতো। হরি বল, হরি বল। এত কষ্ট হরি নামের আসরে বসে, এত সুন্দর ভক্ত সমাগম, হাত তুলতে গেলেও আমাদের যে কত সুখ কামনা করি ভগবানের কাছে, আর কত সুখ চাই। হ্যাঁ, ওই দেখুন খুঁটিতে হেলান দিয়ে বসে আছে। কীর্তন শুনতে বসেও যদি একটা ভালো কমিটির ভক্তরা যদি একটা চেয়ারের ব্যবস্থা করত, দেখতেন নিচে না বসে আগে গিয়ে চেয়ারে বসতো। হ্যাঁ, ভক্তগণেরা দেখবেন, কমিটির যারা কর্তৃপক্ষ, মানে কমিটির ভক্ত যারা আয়োজন করেন, অনেক জায়গায় দেখেছি মা, সামনের আসন খালি থাকে, পিছনে চেয়ারে গিয়ে আগে বসে। আমরা সুখ বড় ভালোবাসি। যখন লালাবাবু বৃন্দাবনে চলে যান, তার জমিদারি ত্যাগ করে গঙ্গাকুণ্ডের তীরে গিয়ে বালি দিয়ে একটা বালিশ করেছিল, কারণ জমিদার ছিল তো, খুব কষ্ট করে ঘুম আসছিল না বলে বালি দিয়ে একটা বালিশ বানিয়েছিল। তাই বাবাজি কৃষ্ণচন্দ্র তিনি বলেছিলেন যে, লালা জমিদার ছিলে তো, সেই স্বভাব এখনো, সেই আরাম, সেই সুখ এখনো মন থেকে মোছেনি। তা বলি, বালি দিয়ে বালিশ করে ঘুমাচ্ছ? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেটা ভেঙে ফেলেছিল। তাই মাগো, কষ্ট না করলে কিছু পাওয়া যাবে? সারাদিন সংসারে ভূতের খাটুনি খাটছেন, সেখানে যদি বসে থাকেন আপনাকে কেউ খাওয়াবে না, খাওয়াবে? 5 দিন বসে থাকুন, মজাটা বুঝতে পারবেন কে আপন আর কে পর। সংসার জীবনটা কর্ম করতে হবে, কর্ম করো, কর্ম করে যাও। কিন্তু তার বলি এই নয় যে আপনি সংসার করতে গিয়ে তার মধ্যে ডুবে বসে থেকে আপনার নিজের কাজটুকু আপনি ভুলে যাবেন। এখানে যা করছেন অন্যের সুখের জন্য, ছেলে মেয়ের ভবিষ্যৎ হবে, স্বামী ভালো থাকবে, শ্বশুর শাশুড়ি ভালো থাকবে, আত্মীয় পরিজন ভালো থাকবে, তাদের জন্য কর্ম করছেন। আর আপনার নিজের কর্মটা কি? সেটা হলো এই মহামন্ত্র হরিনাম জপ করা। হরি বল, হরি বল। অনেকে বলে আমার শ্বশুর বাড়িতে এই কালচার নেই, তো হরিনামের কালচার নেই, তাই আমিও যেতে পারি না। এই যে আমার শ্বশুর শাশুড়ি যদি কীর্তন শুনতে যেত তাহলে আমিও যেতাম। কি আর বলবো গো, আমাকে বলে কি আর বলবো, তারা কেউ আসে না, স্বামী আসে না, তাই আমি যেতে পারি না। বাড়িতে আমাদের এই হরিনাম চলে না, অন্য কিছু চলে। হরি বল, হরি বল। কালচারটা কার থাকলো আর কার না থাকলো আমার দেখার দরকার নেই। তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন কি তোমার সঙ্গে শ্বশুর শাশুড়ি এসেছিল? তারা যখন চলে যাবে তুমি কি তার পিছন পিছন যাবে? তাহলে কেউ কারো সঙ্গে যাবে না। অর্থাৎ তোমার কর্ম তোমাকেই করতে হবে। তুমি যদি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাও, তোমাকেই সোজা হয়ে দাঁড়াতে হবে, কেউ তোমায় তুলবে না। তাহলে তোমার সঠিক কর্মটা তোমাকে বুঝে নিতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল। কে কি করলো না করলো তাতে দেখার দরকার নেই। হরিদাস ঠাকুরের পিতাকে হবিউল্লাহকে বলেছিল, তোমার ছেলে মুসলমান কুলে জন্ম নিয়েছে, সে যেন কখনো ওই হিন্দু দেবতার নাম না করে। তখন হারেস বলেছিল যে, আব্বাজান, আমার কি ক্ষমতা আছে তার নাম করার? সে আমাকে দিয়ে করাই, তাই আমি করি। তবে আব্বাজান, তুমিও আমার সঙ্গে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। শোনো আব্বাজান, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান। তুমি চিন্তা করো না আব্বাজান, আজ থেকে তোমার কাছে আর কেউ নালিশ করতে আসবে না, আমার হয়ে কেউ নালিশ করবে না। কি করেছিল মা? নাম ভুলে গিয়েছিল? না, সব ছেড়ে সেই দিনই সর্বস্ব ত্যাগ করে তিনি নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে। ভয় কিসের? যার পাশে গোবিন্দ আছে তার জগতে কোনো ভয় নেই। তাই একবার ভেবে দেখো, তুমি তোমার কর্ম তোমাকে করতে হবে। গোনা দিন কিন্তু সবারই ফুরিয়ে যাচ্ছে, কেউ চলে গেছে আর কেউ যাবে, আমরা লাইনে সবাই আছি, যেতে সবাইকে হবে। তাহলে মাথায় রাখতে হবে, আপন আপন গুরুচরণ স্মরণ করে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী
একবার সেই গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে পারে আর প্রভুর চরণে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি আত্মনিবেদন করতে পারে, সুখেই থাকি আর ভালোই থাকি, দুঃখে থাকি আর আনন্দে থাকি, তুমি সর্বেশ্বর মালিক, তুমি যা করাবে আমি তাতেই খুশি। নির্ভরশীল হতে হবে। ভগবান নিতাই গৌর হরি বল। ভগবান তাকে সাজা দেয় বাবা। কাকে দেয় বলুন তো? সাজা কাকে দেয়? ওমা বলুন, আপনার বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, আপনার বাচ্চাও সেখানে আছে। মনে করুন তারা সবাই মিলে এত আনন্দ করছে, আনন্দ দেখে আপনি খুশি হয়ে তাদেরকে কোনো না কোনো একটা খাবার কিনে দিচ্ছেন। পাশে হয়তো দোকান থেকে একটা খাবার কিনলে, চকলেট বলুন, বিস্কুট বলুন, যাই হোক কিনলেন, কিনে আপনি কি শুধু আপনার বাচ্চাকে দেবেন? সবাইকে দেবেন তো? বেশ, তাহলে আনন্দ দেখে আপনি সবাইকে দিলেন, আর যখন দেখলেন যে তাদের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে, মারামারি চলছে, আপনি ছুটে গিয়ে সবার আগে কার হাতটা ধরবেন? অন্য বাচ্চার হাত ধরবেন না আগে নিজের সন্তানের হাতটা ধরবেন? তার হাতটা আগে ধরবেন, নিজের সন্তানের হাত ধরবেন, আর কি করবেন? প্রয়োজনে তাকে হয়তো আপনি একটা চড় মারবেন। বাচ্চা বসে বসে কাঁদবে, কাঁদবে তো? চোখের জলে মা মেরেছে বলে কাঁদবে, হ্যাঁ? রাগে হয়তো আপনার সঙ্গে কথাও বলবে না। তাতে কোনো সমস্যা আছে আপনার? কারণ আপনি শাসন করেছেন যে তুই অন্যায় করছিস, তাই তোকে মারলাম, যাতে এই কাজ তুই আর না করিস। অর্থাৎ ভগবান তাকেই সাজা দেন যাকে তিনি বড় ভালোবাসেন, যাকে নিজের করে মানেন, যাকে নিজের করে ভালোবাসেন, ভগবান তাকেই কষ্ট দেয়। আপনি তাকে ভালোবাসবেন, আপনাকে পদে পদে আঘাত পেতে হবে। সে দেয়, সে আপনাকে ভালোবাসে, তাই আপনাকে আঘাত দেয়। আপনি কাঁদছেন আর তার দিকে আঙুল তুলে বলছেন তোমাকে এত ভালোবাসি, তুমি কেন কষ্ট দিচ্ছ? মাথায় রাখবেন, জীবনে জ্ঞানেই বা অজ্ঞানে প্রচুর অপরাধ আমরা করে বসে আছি, পাহাড়ের মতো অপরাধ আমাদের। আর যাকে আপনি স্মরণ করছেন, যাকে আপনি ভরসা করছেন, আপনার একটু একটু করে আঘাত দেওয়া মানে আপনার অপরাধ কিন্তু একটু একটু করে খণ্ডন হয়ে যাচ্ছে। তাই তাকে ধন্যবাদ দিতে হবে যে তুমি এই অপরাধের সাজা দিতে 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 একদিন সমস্ত পাপ থেকে আমি উদ্ধার হয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান তাকেই কষ্ট দেন যাকে সে বড় ভালোবাসে। তাই আজ দেখুন মা, শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া কেন, সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগের কথাই একবার ভাবুন। সত্য যুগে নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী। তাকে কত কষ্ট পেতে হয়েছে। সুতাপবনী সাধনা করেছিল লক্ষ্মীকে স্বয়ং পত্নী রূপে, নিজের ঘরণী রূপে পাওয়ার জন্য। বাঞ্ছা কল্পতরু বলেছিলেন তাই হবে। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তার কথা চিন্তা করুন। প্রভু রামচন্দ্র বনবাসে পাঠিয়ে দিলেন, ভগবানের সহধর্মিনী, তার জীবনের কষ্টটা দেখুন। বনবাসে পাঠিয়ে দিল, ক্ষমা হলো না, তাতেও তার ক্ষান্ত হলো না। আবার তাকে অগ্নি পরীক্ষাও দিতে হলো, তাতেও হলো না। অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। দ্বাপর যুগে রাধারানী 100 বৎসর গোবিন্দকে হারা হয়েছিলেন। আর কলিযুগের কথা কি আর বলবো, রাধারানী 100 বৎসর গোবিন্দ ছাড়া থেকেও সে কেমন আছে না আছে সে খবর পেত। বৃন্দা সখীকে দিয়ে, নারদকে দিয়ে খবর আনতো। কিন্তু বিষ্ণুপ্রিয়া যে কোনোদিন চলে যাবার, সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে বিষ্ণুপ্রিয়া কোনোদিন প্রভুকে আর জানতে পারেনি, কোনোদিন তার সন্ধান পায়নি। সে কেমন আছে, কি করছে, কোথায় আছে। সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে ভগবানের সহধর্মিনী হয়ে ওই 4 দেওয়ালের মধ্যে থেকে কাষ্ঠ বিগ্রহ সেবা করেছে প্রভুর। আর প্রতিদিন সারাদিনে যে মহামন্ত্র মুখে উচ্চারণ করত, ওই 16 নাম 32 অক্ষর উচ্চারণ করার পরেই একটা করে তন্ডুল আলাদা করে রাখত। দিনের শেষে যতটুকু হতো সেইটুকু রন্ধন করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের পৌরাণিক যে ভিত্ত তাকে দিতেন,
অবশেষে যেটুকু থাকতো সেটা নিজে সেবা করত। কেন? শুধুমাত্র প্রাণটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে আমি প্রভুর সেবা করতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। সুখে থাকার স্বপ্ন দেখো না, সুখ চিরকাল কারোর থাকবে না। তার পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, সুখ দুঃখ দুই ভাই। সুখ পেয়ে তুমি আনন্দে বিলাসে দিন কাটাবে, তার পরপরই দরজার বাইরে আরেকজন আছে, সময় যখন হবে দরজা খুলে সে ঢুকে যাবে আর সুখ বেরিয়ে আসবে। আবার সুখ দুঃখ বেশি দিন থাকবে না, ওই দুঃখের পিছনে আরেকজন থাকবে, সে হলো সুখ। দিনের পরে যেমন রাত হয়, আবার রাতের পরে দিন হয়, তাদেরকে যেমন তুমি ধরে রাখতে পারবে না, সে আসবেই। ঠিক তেমন সুখে থাকার স্বপ্ন দেখে আনন্দে বিলাসে দিন কাটিয়ে আবার দুঃখ পেলে কেঁদো না, দুঃখ তোমার আসবেই। আবার দুঃখের পরে ভেবো না সুখ আসবে না, সুখও আসবে। তাই যখন যেটা আসবে সেদিকে ভুলে গিয়ে নিজেকে সঁপে দাও গৌর গোবিন্দ চরণে। গুরুচরণ সার করো, হরিনাম মহামন্ত্র জপ করো। আমাদের সময় হলে সবাইকে চলে যেতে হবে, আপন ঘরে ফিরতে হবে। তাই আজ দেখুন, প্রভু তো চলে গেলেন, আর নিতাই চাঁদ পাছু পাছু যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ দেখছে নিমাই যাচ্ছে। হ্যাঁ, বেশ কিছুটা দূরে গিয়ে গৌর হরি আমার, ঠিক কোথায় বলবো বাবা, রাঢ় দেশের মাটিতে, কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনে যাবার পথে মাঝখানে রাঢ় দেশ, যেটা বীরভূম ডিস্ট্রিক্ট, ওই রাঢ় দেশের মাটিতে প্রভু আমার 3 দিন ধরে ঘুরছে। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন, প্রভু করেন কন্দ। কাজ 3 দিন ধরে রাঢ় দেশে ঘুরছে তো, কিন্তু কারোর মুখ থেকে একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌর হরি মনে মনে কাঁদছে আর বলছে, এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? এখন রাঢ় দেশের মাটিতে যাচ্ছে তো, হঠাৎ দেখছে কি একটা মাঠে ছোট ছোট বালকরা তারা খেলা করছে। তারা তাদের ধেনুবৎসকে মাঠে ছেড়ে দিয়ে তারা সবাই মিলে দল বেঁধে বন্ধুরা একত্রিত হয়ে খেলা করছে। এখন বাচ্চারা খেলা করে, আমরা তো জানি বাচ্চারা কি খেলা করে। কি খেলা করিস তোরা? আমার দিকে তাকিয়ে বল। আরে আমার দিকে তাকা না, পিছন দিকে তাকাচ্ছিস কেন? কি খেলা করিস? আমার দিকে তাকা। সর্বনাশ, লজ্জা পাচ্ছিস কোথায়? আমার দিকে। আচ্ছা তুই বল, কি খেলা করিস? লুকোচুরি খেলা করিস? আমার দিকে তাকা। লুকোচুরি খেলিস? বাহ। আচ্ছা, কিতকিত খেলা করিস? করিস? হ্যাঁ। এখন বাচ্চারা প্রতিনিয়ত যা যা খেলা করে মা, সেই খেলা। কিন্তু আজ দেখুন কি হলো, ওই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, তারা 5 থেকে 10 তাদের বয়স, 5, 6, 7, 8, 9, 10 এর মধ্যে বয়স। এখন তারা মাঠে ধেনুবৎস ছেড়ে দিয়ে সবাই মিলে খেলা করছে। এখন তাদের মধ্যে, বন্ধুদের মধ্যে, আবার ওই বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। একটা নাম আছে দেখবেন, বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। কাগজে কলমে এক নাম থাকে, মা বাবা আদর করে এক নাম রাখে। বাচ্চাদের এখন অনেক নাম। আবার বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়, এমন এমনও নাম আছে। তা সেই নামগুলো কি? কারোর নাম বিড়বিড়ে, ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম। হ্যাঁ, এই হচ্ছে নাম। এখন দল বেঁধে খেলা করছে। এখন বিড়বিড়ে হঠাৎ করে বলছে, আয় ক্যাবলা। কি হলো বল? এই যে ক্যাবলা, মানিয়েছে না? ক্যাবলার মতো দেখতে না? আর একজন বলছে না না ভালো। না না ক্যাবলা, দেখো একটু বুদ্ধিটা দেখো ক্যাবলার। অমনি কি আর বললাম ক্যাবলা? এই শোন ক্যাবলা, প্রতিদিন সন্ধ্যাবেলা যখন আমরা ঘরে যাই না, আমার ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে অনেক গপ্প শোনায়। এখন 5 বছর বয়স তো বাবা, ভাষাও ঠিকঠাক বলতে পারে না, পরিষ্কার করে বলতে পারে না। বলছে গপ্প শোনায়। এই ঠাকুর দাদা গপ্প শোনায়। আমার ঠাকুর দাদা নাকি ওই লগদ্বীপে গিয়েছিল। শোন শোন, লবদ্বীপ নয়, নবদ্বীপ।
আবার যে একটু পরিষ্কার করে বলতে পারে সে আবার বলছে লগদ্বীপ, সে আবার কি কথা বল নবদ্বীপ। শোন না, ওই লগদ্বীপে না ঠাকুর দাদা সোনার মানুষ দেখে এসেছে। সোনার মানুষ? সোনার আবার, আরে সোনার মতো দেখতে তো, তাই তাকে নাকি সবাই সোনার মানুষ বলে ডাকে। এই শোন না, ওই সোনার মানুষ নাকি হরি নামের খেলা করে। গৌর হরি মানে মহাপ্রভু কিন্তু দূর থেকে ছোট ছোট বাচ্চাদের কথাগুলো শুনছে, আর বাচ্চাদের কথাগুলো শুনছে যে হরি নামের খেলা করে সোনার মানুষ। তা আজ আমরা ঠিক করেছি সেই হরি নামের খেলা করব। ক্যাবলা তখন বলছে, শোন, নাম আমার ক্যাবলা হতে পারে, বুদ্ধির বেলায় আমি 16 আনা পরিপূর্ণ। শোন, হরিনাম করতে গেলে খোল লাগে, করতাল লাগে, সব আছে। মা বাবা বেঁচে গুছে ঠিক নামটাই রেখেছে তোমার, নামেও ক্যাবলা তুমি, বুদ্ধিতেও ক্যাবলা। শোনো, খোল করতাল আলাদা করে লাগে না, ঠাকুর দাদা বলেছে সবার কাছে খোল করতাল থাকে। ঠাকুর দাদা বলেছে খোল করতাল আছে, হ্যাঁ রে, আলাদা করে লাগে না। কি গো মা, লাগে? করতাল আছে? বাবা কই দেখি করতাল গুলো দেখার। বেশ, এই তো করতাল। এবার খোলটা কোথায়? পেট বাজালে হবে, হাঁটু বাজালেও হবে না। কোথায় খোল? একদম ঠিক, এই দেহটাই হলো খোল। প্রমাণ দেখুন, এটা মাটির দেহ, মৃদঙ্গ, মৃৎ অঙ্গ। মৃৎ মানে মাটি, অঙ্গ মানে দেহ। মাটির দেহ, মৃদঙ্গ। আমাদের দেহটা কিসের? মাটির দেহ, পঞ্চভূতে গঠিত দেহ। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহগুলো গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এটা যেমন গোবিন্দ সেবায় বাজালে বাজে, না বাজালে বাজে না। আমাদের দেহ খুলে যদি গোবিন্দ সেবায় আমরা লাগাই তবেই লাগবে, না হলে লাগবে না। তাহলে দেহ খোল আর করতাল সবার কাছে আছে, তাই তো? এই বিড়বিড়ে ক্যাবলা হলো তো, খোল করতাল সবার কাছে আছে। হ্যাঁ, তাহলে এবার সবাই মিলে একসঙ্গে বাজানো হোক, আর মুখে সবাই মিলে গাইবো। আর মহাপ্রভু দূর থেকে দেখছে ছোট ছোট বাচ্চাদের মুখে সেই নাম শুনছে। কি বলছে? আমরা সবাই গাইবো, দেখে হাত তুলে। ভগবানের সেবায় কৃপণতা করবেন না, হাত তুলুন। তুলেছেন তো? হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইবো, খোল করতাল বাজিয়ে। হরি বল রে, হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে, হরি বল রে, হরি বল বল রে, বদন ভরে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল রে, হরি বল বল রে, বদন ভরে হরি বল রে। এত সুন্দর আনন্দ হচ্ছে মা, স্বয়ং গৌর সুন্দর তিনি আর দূরে থাকতে পারলো না। নাম শুনতে শুনতে প্রভু কি করলেন? গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ না কথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম। নাম শুনবা মাত্রই ছুটে এসে ছোট ছোট শিশুদের মাঝখানে দাঁড়িয়েছে। এখন গৌর হরির অঙ্গের জ্যোতি, এমন জ্যোতি দেখে বলুন তো মা, ছোট ছোট বাচ্চারা ভয় পাবে কিনা? হ্যাঁ, অপরূপ রূপ, অঙ্গ থেকে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। আর এই জ্যোতি দেখে তারা ভয়ে ভীত হয়ে সবাই মিলে একে অপরকে জড়িয়ে ধরেছে। ক্যাবলা, আরে পটলা, দেখ কোথা থেকে এই আগুন জ্বলো মানুষটা আমাদের পাশে এসে বসেছে,
আমার কিন্তু খুব ভয় করছে রে, কি করা যায় বল দেখি। আবার প্রভু কি করছেন, সবার মুখে দুহাত দিয়ে ধরে বলছে, বালক এত মধুর হরিনাম কোথায় পেলি তোরা, বল বল আবার বল। যেই না গালে হাত দিয়ে আদর করেছে, মনে মনে ভাবছে তাহলে ভালোই হবে মানুষটা। যাক, প্রভু মাঝখানে বসে আর সবাই ঘুরে ঘুরে নাম করছে, আর প্রভু কিন্তু বসে আছে মা, নামের মধ্যে বাধা পড়ে গেছে। এদিকে নিতাই চাঁদ পিছনে পিছনে আসছে, সে দূর থেকে দেখে মনে মনে বলছে, নিমাই যেখানে তুই বসে আছিস ভাই, এখান থেকে ওঠার ক্ষমতা তোর আর নেই, কারণ তুই তো হরিনামের পাগল, যেখানে হরিনাম সেখানে তুই। বেশ, নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন, এখান থেকে নিমাইকে আমি পুনরায় আবার নবদ্বীপে নিয়ে যাব। সামনে যাওয়া যাবে না, যা করতে হবে আড়াল থেকে করতে হবে, তাই গাছের আড়ালে লুকিয়ে আছে। তাহলে এখান থেকে আমাদের এই লীলার এই মাঝখান থেকে আমাদের একটা শিক্ষা পাওয়া যায় মা, যে ভগবানকে পাওয়ার জন্য ছোট ছোট বালকরা কি দিয়েছে, টাকা পয়সা, ধন ঐশ্বর্য। তাহলে ছোট ছোট শিশুরা যারা প্রভুকে গৌরহরিকে বেঁধে ফেলল, কিভাবে বাঁধলো? বৈষ্ণব মহাজন বললেন, শুধু ভক্তি ডরে তারে যাই গো বাধা। তাই গৌর হরিব তারে যাই গো বাধা, অগ সহজ সরল হৃদয় দিয়ে শুধু ভক্তি ডরে অগ যাই গো বাধা। ওই না সহস্র হরিবল হরিবল। কেবল ভক্তির ডোরে কোন ধনই সরেজ লাগে না গো, এই সহজ সরল হৃদয় দিয়ে কোন ধনই সরজ লাগে না। ভক্তি হরিবল হরিবল তাই গৌর হরিবল। সরল হৃদয় দিয়ে ভক্তি ডোরে যাই গো বাধা, ধনই সরজ লাগে না। ভক্তির ডোরে যাই গো বাধা, সহজ সরল হৃদয় দিয়ে ভক্তির ডোরে যাই গো বাধা। তাই মহাজন বললেন, ভক্তি যদি পেতে হয় আগে হিংসাকে দূরীভূত করো। হিংসাটা না সরালে ভক্তি প্রবেশ করতে পারবে না। আমাদের সবার মধ্যে আছে হিংসা পরিপূর্ণ। কি করে ক্ষতি করব, কি করে সর্বনাশ করব, নিজে কি করে ভালো থাকব, লোকের উন্নতি হলো আমার হলো না, ওর তিনতলা বাড়ি হয়ে গেল আমি কিছু করতে পারলাম না, এই হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। এটাকে ছেড়ে দাও, এটাকে সরিয়ে দাও, সবাইকে ভালোবাসো। তুমি ভাবছো আমি যদি হিংসা না করি তাহলে আমি উন্নতি করতে পারবো না, ভুল। এটাকে ছেড়ে ভরসা করতে শেখো, নির্ভরশীল হও। তোমার মালিক তো আরেকজন আছে, তুমি এত ভাবছো কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরিবল হরিবল। হরিবল হরিবল। কিছু বলবেন? আচ্ছা, জানি তাই তো। মায়েরা আপনার বাড়িতে ভগবানের সেবা দেন তো? সেবা দেন? কি সেবা দেন? ফল বাতাসা, বেশ, নাড়ু, খুব ভালো কথা। কিন্তু অনেকে সেবা দেয় দেখবেন নকুল দানা, অনেকের বাড়িতে দেখেছি চিনি বাতাসা, ওই যে বাবা চিলে কোঠার ওপরে থাকে দেখেছি,
তিনতলা বাড়ি, সামনে গাড়িও আছে, বাড়ি তিনতলা, আর ভগবানের একটা সিংহাসনও জোটেনি। এক ঘরের মধ্যে চিত্রপট আছে, সেখানে কখনো পরিষ্কার করে কি করে না। হ্যাঁ, একটা তুলসী পত্র আর দুটো নকুলদানা দেওয়া আছে, সেখানে খাবে খাবে না খাবে না খাবে, আমার সময় নেই। ভগবানের প্রতি আমাদের এই ভালোবাসা অনেকের বাড়িতে এখন দেখতে পাচ্ছি, অনেকের বাড়িতে সেবা হচ্ছে। মহাজন বললেন, তুমি নকুলদানা দিচ্ছ দাও, কিন্তু আমরা যেমন সবকিছু মিলিয়ে সেবা করি, তাকেও তার প্রিয় যেটা সেটাও তো তাকে দিতে হবে। শুধু নিজে বাজার থেকে মালিক, বাড়ির মালিক যে সে যখন খাবার কেনে চিন্তা করে বাড়িতে কতজন আছি আমরা, 5 জন, 5টা রসগোল্লা কিনে নিয়ে যাব, আজকে 5 জন খেতে পারবো। কিন্তু 5টা রসগোল্লার টাকাটা যিনি আমাকে যোগান দিয়েছেন তার কথা কিন্তু একবারও ভাবি না, তার জন্য একটা রসগোল্লা বাড়িতে আসে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, শুদ্ধ ভক্তির প্রয়োজন। শুদ্ধ ভক্তি, নিজে কিছু করতে গেলে তার কথাটা আগে মনে পড়ে যাবে। বাজার থেকে কিছু কিনতে গেলে মনে পড়বে বাড়িতে আরো একজন আছে মন্দিরে বসে, যে আমাকে সর্বক্ষণ দেখভাল করছে, যে সমস্ত দায়িত্ব নিয়ে বসে আছে, যার উপরে নির্ভরশীল হয়ে বসে আছি। কোনো বিপদে এলে ছুটে গিয়ে তার চরণে প্রণাম করছি, অর্থাৎ তার কথাটা আগে মনে পড়ে যাবে। আজ দেখুন কি হলো, স্বয়ং মহাপ্রভু তিনি ছোট ছোট বাচ্চাদের মাঝখানে যাদের হরিনামে প্রভু বাধা পড়ে গেলেন, আর নিতাই চাঁদ চিন্তা করছে, নিমাই তুই বেশ যেখানে বাধা আছিস বাধা থাক, যেভাবে হোক ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আমার কাছে টেনে আনতে হবে। তাই তিনি কি করেছেন, গাছের আড়াল থেকে দেখছে ছোট ছোট বাচ্চাদেরকে তাকিয়ে, যে একবার যদি আমার দিকে তাকায় কাছে ডেকে নেব। এখন ছোট ছোট শিশুরা তারা প্রভুকে ঘুরে 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 হরিনাম করতে করতে হঠাৎ চোখে চোখ পড়ে গেছে। যেই না নিত্যানন্দ প্রভুর চোখে চোখ পড়েছে, হঠাৎ ডাকছে, ক্যাবলা ওই দেখ, এই তো একটা আগুন জ্বলা মানুষ, আবার গাছের আড়ালে বড় বড় চোখ, তাই তো, আবার কাঁধে একটা ঝোলাও আছে। আমার মনে হচ্ছে ছেলে, আমার মন বলছে ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ওই ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, এই যে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ছেলে ধরার ভয় বাচ্চারা পায় না, দেখবেন যারা অভিভাবক হয় মা বাবা বলে দেয়, ভাই বাবু দুপুর বেলা রোদ্রে রাস্তাঘাটে মাঠে ঘাটে ঘুরবি না, ছেলে ধরারা কিন্তু ধরে নিয়ে যায়, মা বাবা বাচ্চাদের শিখিয়ে দেয়। এখন তারাও জানে, এখন চোখ দুটো বড় বড় তো, নিতাই চাঁদ যিনি শঙ্কর্ষণ বলরাম, এখন চোখ দুটো বড় বড় দেখে আর লাল, তাই না দেখে বলছে ঠিক ছেলে ধরা, কি করা যায়, এই একটা আগুন জ্বালা মানুষ, আবার গাছের আড়ালে আর একটা আগুন জ্বালা মানুষ। আবার নিতাই চাঁদ ডাকছে তো ইশারা করে, এখন তারা ভয়ে বলছে, যাবি না, ডাকছে তো, যা, এই পটলা, আমিও যাব না, আমার ভয় পাচ্ছে রে। তুই যা, তুই যা। নিধিরাম সর্দারকে বলছে, তোর তো খুব সাহস, নাম তোর নিধিরাম সর্দার, তা কাউকে না পাঠিয়ে নিজে যা দেখি। ক্যাবলা বলছে, আমি যাব না, নাম আমার ক্যাবলা হতে পারে, আমি এটুকু জানি ধরে নিয়ে গেলে মা কাঁদবে। বিড় বিড়ে বলছে, আচ্ছা বুদ্ধির বেলায় 16 আনা আছে, এই যাবি না? না না না। নিধিরাম বলছে, এক কাজ কর, আমাদের গলায় যে গামছাগুলো আছে না, এই গামছাগুলো একটার সঙ্গে আর একটা বাঁধ, তাহলে অনেক লম্বা হবে, আর এই গামছার একটা কোনা আমার কাছে দে। শোন, এই আমি এই একটা কোনা মাজায় বাঁধবো, আর ওই ছেলে ধরার কাছে আমি যাব, যদি দেখিস ছেলে ধরা ওই ঝোলার মধ্যে আমাকে ভরছি, এই ক্যাবলা, বুদ্ধি তো কম, এই মন দিয়ে শোন, ওই ঝোলার মধ্যে যেই আমাকে ভরবে সঙ্গে সঙ্গে তোরা এক টান দিয়া,
আমি কি এখন টানতে বলেছি? আরে যখন ওই ঝোলার মধ্যে আমাকে ভরবে তখন টানবি, আগে বলবি তো। হবে না, কিচ্ছু হবে না। এই তোরা থাক, আমি যাই। সব ফেলে রেখে নিধিরাম সর্দার যাচ্ছে, কিন্তু ভয়ে কিন্তু আবার দূর 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 করছে। ধরে নিয়ে যাবে না তো, ভয় পাচ্ছে, কিন্তু যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয় ভয় এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পা এগোয় দুই পা পেছনে, ভয় এক পা এগোয় দুই পা ভয়ে পিছনে, এক পা থেকে দু পা পেছনে, তাকায় ডানে তাকায় বামে, ভয়ে ভয়ে এক হরিবল হরিবল। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। নিত্যানন্দ প্রভু কাছে ডেকে নিয়ে বলছে, আয় আমার কাছে আয়। কাছে গিয়েছে বাবা, হাত পা গুটিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, হ্যারি এই নে, তুই সারাদিন মাঠে খেলা করছিস, কত কষ্ট হয়েছে তোর, এই নে মিঠাই খা। যেই না মিঠাই দিয়েছে, ছোট ছোট শিশু তো খাবার দিলে দেখবেন মন গলে যায়, আর যেই না মিষ্টিটা দিয়েছে হাতে, বলছে, ও ঠাকুর তুমি এত ভালো ঠাকুর, জানতাম তুমি খুব খারাপ। ও ঠাকুর একটু দাঁড়াও, এক্ষুনি আসছি। মিঠাই হাতে করে নিয়ে অন্যান্য বন্ধুদের কাছে গিয়ে ডাকছে, ক্যাবলা এই বল বল বল। শোন না, এই তোরে আমি। এইদিক তাকা, এইদিকে হ্যাঁ, বল, তাকা। বল। এই ঠাকুরটা তো ভালো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ঠাকুরের থেকে না ওই ঠাকুরটা বেশি ভালো। তার কারণ মনে হচ্ছে বেশি ভালো। কি করে মনে হচ্ছে? ওই যে নাড়ুদের কাছে। ও দেখতে পেয়েছিস হ্যাঁ, তাহলে? হ্যাঁ, দেখেছি। বেশ। তাহলে আর দেরি কেন, সবাই মিলে চল যাই। দল বেঁধে সবাই মিলে নিতাই চাঁদের কাছে এসে উপস্থিত। খাবার দিয়েছে তো, যেই না কাছে এসেছে, এসে বলছে, ও ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু তোমার এই ঝোলাটা কিসের গো? ও তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস? ভয়ের কিচ্ছু নেই। এই শোন, এই ঝোলাটা, এটা হলো সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, তুমি কি সিদ্ধি খাও? হ্যাঁ, তুমি কি সিদ্ধি খাও? আরে না, সে সিদ্ধি নয়, যে সিদ্ধি খেলে নেশা হয়, এটাকে বলা হয়, কি করে বোঝাবো ছোট ছোট শিশু। শোন, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। তার মানে জাদু ঝোলা। হ্যাঁ ঠিক বলেছিস, জাদু ঝোলা। বল তোরা কি খাবি? যা চাইবি তোদের আমি এক্ষুনি দেব। ছোট ছোট শিশু বলছে, যা চাইবো তাই পাবো? হ্যাঁ, যা চাইবি তাই পাবি, বল কি চাস? ছোট্ট ছোট্ট বালক তারা বলে উঠল, ঠাকুর তোমার ঝোলার কাছে আমরা কিছু খেতে চাই না, যদি কিছু দেখতে চাই দেখাবে। সে কি, কিচ্ছু খাবি না তোরা? হ্যাঁ, দেখতে চাস? আচ্ছা ঠিক আছে, তাই দেখাবো। বল কি দেখবি? কি চাইলো দেখুন মা, মানুষ ছোট হতে পারে, চাওয়াটা কত বড় দেখুন। হ্যাঁ, আমরাও ভগবানের কাছে চাই, আর ছোট ছোট শিশু তারাও চায়। বলছে বলছে ঠাকুর তোমার ওই যে ঝোলা, ওই ঝোলা থেকে আমরা একটা মানুষ দেখতে চাই। মানুষ? কাকে দেখতে চাস? জানা ঠাকুর, আমার ঠাকুর দাদা নগরদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না একটা সোনার মানুষ দেখেছে। ঠাকুর আমাদের যদি কোনোদিন ভাগ্যে না হয়, তাই আজ তোমার ঝোলা থেকে সেই সোনার মানুষটাকে একবার আমাদের দেখাবে ঠাকুর। আমরা সেই সোনার মানুষটাকে দেখতে চাই। নিত্যানন্দ প্রভু শিশুকে একটু বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বালক তোদের মন ছোট ছোট হলে কি হবে, তোদের যে চাওয়া অনেক বড় বাবা। সোনার মানুষ দেখবি তোরা? দেখাবো, অবশ্যই দেখাবো, তবে একটা শর্ত আছে। কি? যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ওই মানুষটা যদি বৃন্দাবনের পথে জিজ্ঞাসা করে
ওই পথটা না দেখিয়ে একটু শান্তিপুরের পথটা দেখাবি বাবা। ঠাকুর, তুমি মিথ্যা কথা বলতে শেখাচ্ছ? আমার ঠাকুর দাদা বলেছে মিথ্যে বললে পাপ হয়। ঠিকই তো বলেছে, মিথ্যা কথা বললে পাপ হয়। কিন্তু বাবা, আজকের এই উপকারটুকু করতে গিয়ে যদি তোদের কোনো অপরাধ হয়ে যায়, আমি তোদের কথা দিচ্ছি সমস্ত অপরাধ আমি নিয়ে নেব। এইটুকু উপকার করে দে। ওর জন্য সবাই কাঁদছে, গোটা নদিয়াবাসী কাঁদছে। কি বললি? ওই মানুষটার জন্য সবাই কাঁদছে? হ্যাঁ রে, কেমন আছে তারা? কেউ ভালো নেই। কেঁদে আকুল সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। ওই কেঁদে আকুল সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। তারা প্রাণ তেজিবে করেছে পার, প্রাণ তেজিবে করেছে পার, গঙ্গার জলে ঝাঁপ দিয়া। ওই না কেঁদে আকুল সচি মাতা, কাঁদে সোনার নদিয়া। কি বলবো তোদের ওই নদিয়ার কথা? কি বলবো তোদের এই নদিয়ার কথা? তোরা শুধাইলি তাই আমায় বলিতে হলো। কি বলবো তোদের সেই নদিয়ার কথা? শুধাইলি তাই বলিতে হলো। কি বলবো তোদের নদিয়ার কথা? কি বলছে? তারা সবাই কাঁদছে সোনার নদিয়ায়, নদীবাসী সবাই কাঁদছে ওই মানুষটার জন্য। তোরা জিজ্ঞাসা করলি তাই তোদের বললাম বাবা, এইটুকু উপকার করে দে, আমি তোদের সোনার মানুষ দেখাবো। ও ঠাকুর, তুমি চিন্তা করো না, ওই মানুষটার জন্য সবাই যখন প্রাণ ত্যাগ করতে চেয়েছে, আমরা ওই মানুষটাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব। কিন্তু আমাদের বাসনা পূর্ণ করো নিশ্চয়ই। দেখাও সোনার মানুষ বালক, তাকে কাছে পেয়ে তোরা চিনতে পারিসনি, তোরা তো শিশু, তাই চিনতে পারিসনি বাবা। ওই দেখ, যে তোদের মাঝখানে বসে আছে, যাকে ঘিরে ঘিরে তোরা সবাই হরিনাম করছিস, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদিয়ার চাঁদে সোনার গোড়া, যার জন্য নদীবাসী সবাই প্রাণ হারাতে বসেছে। ছোট ছোট বালক বলছে, ঠাকুর ওই সেই সোনার মানুষ। তুমি যদি না জানাতে, না চেনাতে, আমরা কোনো দিনই চিনতে পারতাম না। চরণে প্রণাম করে বলছে, ঠাকুর আমরা আর দেরি করতে পারবো না, আমরা এবার আসি, আমরা একটু দেখে আসি। যা বাবা, কিন্তু আমার কথাটা যেন মাথায় থাকে, যা। ছোট ছোট শিশু সবাই গৌরহরির সামনে এসে দাঁড়িয়েছে, অপলক দৃষ্টিতে প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। এমন সময় গৌরহরি বলছে, কিরে বালক, হঠাৎ করে তোরা আমায় ছেড়ে কোথায় গিয়েছিলি? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব তোদের কাছে। কি ঠাকুর? বল না বাবা, কোন পথে বৃন্দাবনে যাব? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এদিকে সেদিকে কাছে ডেকে নিয়ে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে, সেই দিকে হাত বাড়িয়ে বলছে, ও ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, তুমি দেখিতে পাইবে যেতে। আহা, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে।
ধরেছে। নিতাই চাঁদ চিন্তা করছে, নিমাই যখন শান্তিপুরের রাস্তায় যাচ্ছে, আর আমি পিছনে থাকবো না, এবার নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো। নিত্যানন্দ প্রভু ছুটতে 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 যাচ্ছে। হঠাৎ নিমাইকে দেখতে পেয়ে বলছে, ওই তো আমার নিমাই, ওই দেখা যায় নিমাই। আর নিমাই এই কথাটা কানে শুনেছে, কানে শুনতে পেয়েছে। নিমাই নিমাই বলছে তো, হঠাৎ করে গৌরহরি পিছন দিকে না তাকিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনা পুরী বৃন্দাবন। আর ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। ওই না বাঁশিতে দে কেছে মোরে মোরে, বাঁশিতে দেখেছি মোরে, হরি বল। বাঁশিতে বাঁশিতে দেখেছে দেখেছে মোরে মোরে, বাঁশিতে দেখেছে দেখেছে মোরে, বাঁশিতে 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 দেখেছে মোরে, না রইতে দিল না ঘরে, আমি যাব মধুর বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। করিব দর্শন। মায়েরা উলুধ্বনি হৃদয় গৌর হরি বল। আর ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবন, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। এদিকে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, না না পিছনে পিছনে গেলে হবে না, সামনে গিয়ে দাঁড়াতে হবে। যেই না একটু দ্রুত গতিতে ছুটতে ছুটতে নিমায়ের সামনে এসে দাঁড়িয়েছে। নিমায় বলছে, কে কে তুমি? নিতাই চাঁদ বলছে, ও নিমায়, 2 দিন সন্ন্যাসী হয়েছিস বলে নিজের দাদাকেই ভুলে গেছিস? দাদা, তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আগমন? শ্রীপাদে কহে তোর সঙ্গে। নিমাই, তুই বৃন্দাবনে যাচ্ছিস তো, তাই ভাবলাম আমি আর ঘরে থেকে করব কি, তোর সঙ্গে যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। বাবা ঠিক করেছো দাদা। জানো দাদা, আমি না পথ ঠিক মতো চিনি না, আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব, আয় আমার সঙ্গে। 2 জনে যাচ্ছে বাবা। কিছুটা পথ যাবার পরে গৌরহরি জিজ্ঞাসা করছে, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে এই তো যমুনা। অনিমায় কর দর্শন। কর দর্শন। কোথায় নিয়ে গেছে জানেন? শান্তিপুরের যদি গঙ্গা পার হন ওই পারে কালনার ঘাট, ওই কালনার ঘাটে নিয়ে গিয়ে বলছে, নিমাই, হ্যাঁ ওই কালনার ঘাটে, পশ্চিম ঘাট, ওই ঘাটে নিয়ে গিয়ে বলছে, দেখ এই হলো যমুনা। এখন গৌরহরি যমুনা ভেবে জলে নামছে।
জলে নেমে, জলের মধ্যে নেমে স্নান করে বদনটা যেই তুলেছে মা, হঠাৎ দেখছে ওই পারে দাঁড়িয়ে আছে কে? শান্তিপুরনাথ অদ্বৈত প্রভু। একেবারে তরি নিয়ে দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে। হঠাৎ গৌরহরি দেখতে পেয়ে বলছে, এ কি অদ্বৈত এখানে? তুমি তো অদ্বৈতচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? অদ্বৈত প্রভু মনে মনে বলছে, হায় হায় পোড়া কপাল, প্রভু স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে বৃন্দাবন, তবে কি মিথ্যা কথা বলে আনা হয়েছে? হ্যাঁ। এদিকে নিতাই চাঁদ কিন্তু তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্বৈতকে ইশারা করে বলছে, সত্যি কথাটা যেন বলে দিও না, আমি অনেক কষ্ট করে নিমাইকে এনেছি। আর অদ্বৈত প্রভু মাথা নাড়িয়ে বলছে, আমার আনা গোড়া, আমি তাকে মিথ্যা বলতে পারবো না। মাথা ঝাঁকিয়ে বলছে, ও প্রভু, তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা নয়, সেটা সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। দাদার মুখের দিকে তাকিয়ে বলছে, দাদা, আমি তোমাকে ভরসা করেছিলাম, এ তুমি কি করলে দাদা? নিতাই চাঁদ চিন্তা করছে, এত করে বললাম কিন্তু সত্যি কথাটা বলেই দিল। হ্যাঁ, কিন্তু আমার নাম নিত্যানন্দ, নিমাইকে বোঝানোর ক্ষমতা আমি রাখি। নিমাই, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই সুরধনী গঙ্গা কি করে যমুনা হলো দাদা? কেন? সহজ ব্যাপার। গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার, অথায়বে পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা তোমার। এটা না হয় মানলাম, কিন্তু এই কালনা কি করে বৃন্দাবন হবে? এটাও সহজ ব্যাপার। অনিমায়, বাড়ি দকি বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। কি বললেন? বললেন যে বাড়ি দকি বাড়ি ছাড়া, বাড়িত মানে কি? বাড়িত মানে মেঘ, আর বাড়ি মানে জল। মেঘটাই তো জল। সেটা কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু একত্রিত হয়ে তারপরে ফোঁটা ফোঁটা হয়ে নিচে পড়ে, তাই তো? তাহলে মেঘ, ঘন ঘটা যে কালো মেঘ, আর তার বাড়ি মানে জল একসঙ্গে থাকে। হ্যাঁ। আর কি বললেন? দামিনী কি জ্যোতি হারা, দামিনী মানে বিদ্যুৎ। অর্থাৎ আকাশে যেই বিদ্যুৎ চমকায় মা, সঙ্গে সঙ্গে দেখবেন একটা আলোর ছটা দেখা যায়। তাহলে বিদ্যুৎ চমকালেই তার জ্যোতি দেখা যায়, বিদ্যুৎ আর জ্যোতি একসঙ্গে থাকে। হ্যাঁ, প্রেম প্রীতি তাহাও একসঙ্গে থাকে। অনিমায়, আর তুই যেখানে, সেটাই তো বৃন্দাবন। হ্যাঁ, তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। গৌর হরি বলছে, দাদা তোমার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় দায়। এখন অদ্বৈত প্রভু দুই ভাইকে নিজের ঘরে নিয়ে এলেন মা। নিয়ে এসে মা সীতা ঠাকুরানী কত কিছু ব্যঞ্জন রন্ধন করেছে নিমাই আর নিতাই গৌরকে সেবা দেবে বলে। এখন সমস্ত কিছু ব্যঞ্জন দেখে দুই ভাইকে বসিয়ে, নিতাই গৌরকে বসিয়ে যখন সেবা দেবে, ভোগ দেবে, ঠিক সেই সময় গৌর হরি বলছে, অদ্বৈত এত কিছু আয়োজন করেছো, এ তো আমি নিতে পারবো না, কারণ আমি সন্ন্যাসী। তখন অদ্বৈত প্রভু বলছে, দেখো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কত রকম বা করেছি, এই তো কয়েক রকম আয়োজন, আর তুমি যদি বলো এখন সেবা করতে পারবে না, ও প্রভু আমি কিন্তু সব জানি তুমি কোথায় কি সেবা করো, কারণ নীলাচলের কথা একবার ভেবে দেখো। ও দয়াময়, আমার আর একটা নাম আছে, সেটা হলো নাড়া গোসাই। বেশি নাড়াচাড়া দিও না, তাহলে হাটে হাড়ি ভেঙে দেব।
নীলাচলে খাও তুমি 54 বার, একে একে বারে খাও শত শত ভার, আর আমার ঘরে তুমি সেবা করবে না? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমার জন্য আয়োজন করেছি, সেবা তো তোমায় করতেই হবে। নিতাই চাঁদ মনে মনে বলছে, যে খেতে চাইছে না তাকে জোর করে করে সাদা হচ্ছে, আর আমিও তো 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরেছি, আমাকে তো সাধছে না। নিত্যানন্দ প্রভু রেগে গিয়ে এক মুষ্টি পারস হাতে নিয়ে অদ্বৈতকে বলছে, অদ্বৈত কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল? একে মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈত বলছে, ছি ছি, ও প্রভু, ওই এঠো তুমি আমার মুখে ছুঁড়ে দিলে? প্রভু বলছে, অদ্বৈত প্রসাদকে এঠো বলিলে হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। ছি ছি ছি, এ আমি কি করলাম? প্রসাদকে তো এঠো বলতে নেই, আমি এঠো বললাম, অপরাধ। এখন হবে কি উপায়? উপায় তো একটাই আছে মা আমাদের জীবনে। হাজার হাজার অপরাধ করে ওই যে একমাত্র আছে বিপদ ভঞ্জন মধুসূদন। যেই না গোবিন্দের গৌর হরির চরণে গিয়ে পড়েছে, ও দয়াময় দয়াময়, আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমায় বলো প্রভু, আমি কি করে এই অপরাধ থেকে মুক্তি পাবো? গৌর হরি বলে, শান্ত হ অদ্বৈত, শতেক সন্ন্যাসী যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। অর্থাৎ 100 সন্ন্যাসী সেবা দিয়ে দাও, তাহলে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। আবার বলছে প্রভু, 100 সন্ন্যাসী, একসঙ্গে 100 সন্ন্যাসী আমি পাবো কোথায়? গৌর হরি বললেন, এটার জন্য ভাবনা? ঠিক আছে, চিন্তা করো না, দেখছি উপায় আছে। কি না, আমি তো সন্ন্যাসী, একসঙ্গে 100 জনকে না পেলে আমাকে না হয় একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। নিতাই গৌর হরি বল, হরি বল। কত সহজেই কত বিপদ থেকে তিনি মুক্তি দেন। বিপদ ভঞ্জন প্রভু আমার ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, এত দয়ালু তুমি, এত করুণা তোমার, ভক্তাধীন ভগবান তুমি, পতিত পাবন গৌর হরি তুমি, অতি সহজেই আমার মুক্তি দিলে, ভক্তি বিপদ থেকে উদ্ধার করলে। তাই আশীর্বাদ করো প্রভু, 100 দিন কেন, যেন যুগে যুগে তোমায় সেবা করাতে পারি, যুগে যুগে সেবা দিতে পারি। যুগে নিতাই গৌর হরি বল, হরি বল। যুগে সেবা দিতে পারি, তুমি এই আশীর্বাদ করো মরে, যেন যুগে যুগে সেবা আমি দিতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। যেন যুগে যুগে সেবা সেবা দিতে পারি, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যেন তোমায় সেবা আমি দিতে পারি। যেন দ্বারে দ্বারে ভিক্ষা ভিক্ষা করে, যেন যুগে যুগে সেবা দিতে পারি, দ্বারে দ্বারে ভিক্ষা ভিক্ষা করে, যেন যুগে যুগে সেবা দিতে পারি, দ্বারে দ্বারে ভিক্ষা ভিক্ষা করে, যেন যুগে গৌর হরি বল, হরি বল। পারি, ভিক্ষা করে, যেন যুগে যুগে সেবা দিতে পারি, দ্বারে দ্বারে ভিক্ষা করে, যেন যুগে যুগে সেবা আমি দিতে পারি। সর্বপ্রথম এখান থেকেই কিন্তু ভোগের সৃষ্টি হয়।
দুই ভাইয়ের সেবা দিল মা, ভোগ নিবেদন হলো, প্রভু সেবা করলেন। এবার নিতাই চাঁদ বললেন, অনিমায় তুই বস একটু, আমি নবদ্বীপ থেকে মাকে একটু নিয়ে আসি। দাদা সবাইকে জানাও, নিমন্ত্রণ করো, সবাই যেন আসে শান্তিপুরে, আমি সবার সঙ্গে দেখা করতে চাই। দাদা যাও, সবাইকে বলবে, সবাইকে জানাবে। এমন সময় নিতাই চাঁদ বলছে, নিমাই সবাই আসবে তো ভাই? হ্যাঁ, একজনকে যেন বলো না, সে হলো বিষ্ণুপ্রিয়া, তাকে যেন বলো না দাদা। বেশ, নিত্যানন্দ প্রভু আমার একটা চতুর্দোলনা নিয়ে চললেন নবদ্বীপে। সমস্ত নদিয়াবাসীকে নিমন্ত্রণ দিয়ে অবশেষে সচিমায়ের অঙ্গনে এসে দাঁড়িয়েছে, এসে ডাকছে, মা ও মা। মা বলছে, কি নিতাই এসেছিস বাবা? আয় আয়, শিগগিরি আয়। কিরে আমার নিমাই কোথায়? তাকে এনেছিস? এনেছি মা, এনেছি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওই দেখো চতুর্দোলনা, তোমার জন্য চতুর্দোলনা নিয়ে এসেছি। তুমি তো চলতে পারবে না, তাই তাড়াতাড়ি তৈরি হও, চলো আমরা নিমাইয়ের কাছে যাই। মা বলছে, ও চতুর্দোলনা এনেছিস? আমার নিমাই আছে কোথায়? শান্তিপুরে অদ্বৈতের গৃহে। বেশ দাঁড়া, আমি তো আর একা যাব না, আমার অভাগিনী, এই পাগলিনী কাঙালিনী বৌমা, সে যে ঘরে বসে কাঁদছে, আমার বৌমা যাবে। জানিস অনিতাই, আমার বৌমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার প্রিয় সখী কাঞ্চনাকে এনেছি, সে পাশে বসে আছে আমার বৌমাকে সান্ত্বনা দিয়ে রাখার জন্য, সেও তো যাবে। বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, বৌমা শিগগিরই তৈরি হয়ে নাও, চলো চলো, কথা দিয়েছিলাম না নিমাইকে ধরে আনবো, তাকে এনেছি, চলো গিয়ে নিয়ে আসি, তাড়াতাড়ি তৈরি হও। বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি করে কাঞ্চনা সখীকে বলছে, কাঞ্চনা রে, আমাকে একটু সাজিয়ে দে। 3 দিন প্রভুকে দেখিনি, যেন মনে হয় 3 জনম তাকে দেখিনি। আমার প্রভুকে আনতে হবে যে, আমাকে ভালো করে সাজিয়ে দে কাঞ্চনা, আমি তাকে গিয়ে নিয়ে আসি। কাঞ্চনা সখী প্রিয়াকে সাজাচ্ছে, আর এদিকে নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া নিষেধ, এখন উপায়? আবার ডাকছে, মা। মা বলছে, কিরে বারবার ডাকলে আমি তৈরি হব কখন? মা একটা কথা শোনো মা, সবাই যেতে পারবে, কিন্তু আবার কিন্তু কি, একজনের তো যাওয়া হবে না মা। কে সে? কার যাওয়া হবে না? আর কেউ নয়, সে আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি? বৌমা যাবে না? তাহলে তুই এসেছিস কেন? তোমাকে নিয়ে যাবার জন্য? আমাকে? অনিতাই, যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যেতে পারে, সেই ছেলের জন্য কাঁদতে কাঁদতে না আমার এই মনটাকে না আমি কঠিন করে ফেলেছি। আজ নিমাইকে দেখতে যদি নাও যাই, আমার কোনো দুঃখ নেই, কিন্তু ওই অভাগিনী বৌমাকে ফেলে আমি নিমাই দেখতে যাব না। চলে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, আমি নিমাই দেখতে যাব না, তুই চলে যা। বিষ্ণুপ্রিয়া নিজেকে সুন্দর করে সাজিয়ে সচিমায়ের কথাগুলো সব শুনেছে। ধীরে ধীরে বাইরে এসে বলছে, মা ও মা, এ তুমি কি বলছো? সন্তানকে দেখতে যাবে না? মা, তোমার সন্তান সে, কতদিন তুমি তাকে দেখনি, আর আমার প্রভু তার মাকে দেখেনি। আমার কথা ভেবো না মা, আমি ঠিক আছি, আমার কোনো কষ্ট হবে না মা, কারণ আমি তো তার সহধর্মিনী। তাই সহধর্মিনীর বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটবে। সে যে ধর্মের পথে আছে, তাই ধর্ম যেখানে সেখানে আমি বিঘ্ন ঘটাতে পারি না। মা,
তুমি চলে যাও। তুমি ফিরে এলে আমি তোমার কাছ থেকে জানতে পারবো প্রভু কেমন আছে। যাও। মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিলেন। কাঞ্চনা সখীকে বললেন, কাঞ্চনা তুই আমার বৌমার কাছে একটু থাক, আমি নিমাই দেখেই চলে আসব। চতুর্দোলনায় উঠে মা চলে যাচ্ছে নিমাইকে দেখতে। সমস্ত নদেবাসী তারা আনন্দে উৎফুল্ল হয়ে সবাই ছুটতে ছুটতে মনের আনন্দে গৌর গুণগান গাইতে গাইতে যাচ্ছে। যেন মনে হয় যেন একটা ঢেউ বয়ে চলেছে শান্তিপুরের দিকে। পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা আমার মতো অভাগিনী আর কেউ নেই রে। চেয়ে দেখ সবাই চলেছে কত আনন্দ নিয়ে। আমিও যদি নবদ্বীপের অন্য কেউ হতাম আমিও হয়তো যেতে পারতাম, কিন্তু কাঞ্চনা আজ আমার ভাগ্যে হলো না। কাঞ্চনা তাতে কোনো দুঃখ নেই আমার। আজ হয়তো প্রভুকে দেখতে পারলাম না, কিন্তু দেখা তো আমার হবেই কাঞ্চনা। কাঞ্চনা রে, চোখের দেখা হবে না, সখীরে দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে সখীর দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না গো, সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি প্রভু। সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবই কেড়ে লয়ে কেড়ে লয়ে কেড়ে লয়ে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবে কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানে অন্তরে জামি, অন্তরের দেখা জানে অন্তর্যামী। তুমি দেখা দিও অগ প্রভু
দেখা হবে নয়া শুধু দেখ নিতাই মোর হরি বল হরি বল মনে মনে চোখের দেখা হবে নয়া শুধু দেখা হবে মনে মনে চোখের দেখা হবে না। বিষ্ণুপ্রিয়া ঘরে বসে কাঁদছেন আর মা সচিমা চলে গেল অদ্বৈতের গৃহে। সেখানে গিয়ে দেখছে কি নিমাই মাকে পেয়ে যেই না কোলে উঠে বসেছে মা, মা কাঁদতে কাঁদতে তো চোখে দেখতে পান না। এখন সারা গায়ে যখন হাত বুলাচ্ছে ছেলের গায়ে, তখন নিমাই বলছে মা তুমি কি চোখে দেখতে পাও না? মা বলছে চোখের মনি যদি হারিয়ে যায় সেই নয়নে কি আর দেখা যায় বাবা? তুই তো আমার নয়ন মনি, তোর জন্য কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। হঠাৎ মাথায় হাত দিয়ে যেই দেখেছে যে মাথার মস্তকের কেশ আর নেই, মস্তক মুন্ডন, হঠাৎ মা চিৎকার করে বলছে নিমাই নিমাই এ তোর কি হয়েছে বাবা? কে করেছে তোর এমন দশা? বল এ তোর কি করেছিস? ও নিমাই তোর সেই চাচুর চিকুর কেশ কোথায় গেল? কে কেশ মন্ডন করেছে বাবা আমায় বল? কে তোরে মোড়ালো মাথা আর পরালো কপিন গাথা? কে তোরে মোড়ালো মাথা পরালো কপিন গাথা? তার কি প্রাণে দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া নাই রে। নিমাই তার কি প্রাণী দয়া মায়া নাই রে। ওরে তার কি প্রাণী দয়া মায়া না। এমন দশা তোরে কে করিল? কোন দশা কে করিল? বলে বলে নিমাই খুলে বলবা তোর এমন কোন দশা কে করিল? ওরে তার কি প্রাণে দয়া মায়া নাই? ওরে নিমাই তার কি প্রাণী দয়া মায়া নাই রে। তার কি প্রাণে দয়া মায়া না। নিমাই বলছে মা এমন দশা কেউ করেনি মা, আমি নিজে সন্ন্যাসী হয়েছি। তোমার যদি ভালো না লাগে আমাকে তুমি বলো, আমি তোমার সঙ্গে আবার নবদ্বীপে চলে যাব। মা বলছে সেটা কি করে হয় বাবা? এমন মিশ্র কুলবংশে অকল্যাণ আমি কি করে হতে দেব বল? সন্ন্যাসী যখন হয়েছিস তোকে ঘরে বেঁধে রাখা সম্ভব নয়। বেশ মা তাহলে বিদায় দাও, আমি বৃন্দাবনে যাই। না, সেখানে যাবার অনুমতি দেব না। যদি যেতেই হয় তুমি নীলাচলে বাস করো। তাই হবে মা, তোমার কথাই শিরোধার্য। তবে এবার তো কিছু খেতে দাও। মা বলছে নিমাই তুই না সন্ন্যাসী হয়ে গেছিস, আমার হাতে সেবা করতে পারবি? মা এ তুমি কি বলছো? তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। ও মা শুনে নাও, আমি যাদের জন্য সন্ন্যাসী হয়েছি সেটা তাদের জন্যই থাক, কিন্তু 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। 4 স্থানে। কোথায় কোথায়? শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের
নর্তনে আর সচি মায়ের রন্ধন, সচি মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই চার স্থানে। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। এবার মা আমার সন্তানকে সেবা দিলেন আর দুই ভাইকে মানে নিতাই গৌরকে মায়ের কোলে বসালেন। বসিয়ে অদ্বৈত প্রভুর গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হল। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই, মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। আহা, মায়ের কোলে বসিল ছেলে গৌরনিতা। এবার ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। হরি বল হরি বল। ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। মায়ের কোলে হরি বল হরি বসিল বল। ছেলে গৌরনিতাই। নিতাই মায়ের কোলে বসিল ছেলে গৌরনিতাই। জয় নিতাই জয় গৌর। আমাদের লীলা এবার আমরা বিশ্রাম রাখবো। দুই ভাইয়ের মায়ের কোলে মিলন দেখলাম। আসুন আমরা সবাই মিলে দুটো ভজন আস্বাদন করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। হরি বল। আচ্ছা, আমি এখানে এসে শুনতে পেয়েছিলাম যে এখানে অনেক মায়েরা আছেন যারা একটু আনন্দ করবেন। তো আপনারা যে যেখানে আছেন সেখানে বসেই আনন্দ করুন। আমি দুটো ভজন আস্বাদন করাবো, গাইবো, আপনারা সবাই আনন্দ করতে পারেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই সবাই একটু পরে দেবেন, একটু পরে দেবেন। নৃত্য করুন। সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা কেউ চলে যাবেন না। এরপর বেশ কিছু বাতাস এবং চকলেট হরিউটের ব্যবস্থা রয়েছে। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। সুরধনি কিনারায় সোনানপুর দিয়া পায়,